নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ আছে। তো সেই ব্রেকিং নিউজ তোমরা জানবে কি আছে বিগ ব্রেকিং নিউজ। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো। তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করলে আমিও ভালো ফুটবলের খবর বানাতে তোমাদের জন্য উৎসাহ পাবো। আর তার সাথে চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, আর যাতে তোমরা ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমে তোমাদের জন্য যেই খবর নিয়ে আসছি আমি, সেটা কিন্তু বিগ ব্রেকিং না। সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক, ঘানাইয়ান ফুটবলার, ইস্টবেঙ্গলের আসিয়ান টিমের ক্যাপ্টেন সুলে মুসাকে নিয়ে। সুলে মুসা জানো ইস্টবেঙ্গলে দীর্ঘদিন খেলেছে, ইস্টবেঙ্গল জনতা নয়নের মণি। সেই সুলে মুসা কিন্তু ভারতে ফিরছে। তবে এবার ইস্টবেঙ্গলে নয়, তিনি কিন্তু ফিরছে যে আই লিগের দল রাজস্থান ইউনাইটেড, সেই রাজস্থান ইউনাইটেডের মেন্টর হয়ে তিনি কিন্তু আসন্ন আই লিগে ফিরছে ভারতে। আর আই লিগের কিন্তু সুলে মুসাকে দেখা যাবে রাজস্থান ইউনাইটেডের মেন্টরের ভূমিকায়। আর বিগ ব্রেকিং নিউজ যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে সূত্র মারফত যা খবর পেয়েছি তাতে হায়দ্রাবাদ এফসি কিন্তু ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিচ্ছে। এখন অব্দি জানি না অন্য কোনো চ্যানেল কনফার্ম করেছি কিনা, তবে এটা কনফার্ম নিউজ। হায়দ্রাবাদ এফসি ডুরান্ড কাপে খেলছে না। প্রথমে শোনা গেছিল 11 জন ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে তারা আসবে ডুরান্ড কাপ খেলতে, কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি ডুরান্ড কাপ খেলতে আসছে না, যেটা ভারতীয় ফুটবলের জন্য একটা বড় ধরনের ক্ষতি। আর অপরদিকে হায়দ্রাবাদ এফসি যদি টিম তুলে নেয় বা আসন্ন আইএসএল যদি না খেলে, যেটা নাকি খুবই একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে হায়দ্রাবাদ এফসির আইএসএল খেলা। কেননা তাদের পক্ষে এত কম সময়ের মধ্যে ইনভেস্টার জোগাড় করা খুবই কঠিন কাজ। কেননা তাদের হাতে মাত্রই অগস্ট মাস আছে, তার মধ্যে তারা 10টা ব্যান খেয়েছে ফিফা থেকে। তো নতুন করে কোনো কন্ট্যাক্ট থাকা প্লেয়ারের সাথে তারা সাইন করতে পারবে না, বিদেশি ফুটবলার নিতে পারবে না, মানে এরকম একটা পরিস্থিতিতে হায়দ্রাবাদ কিন্তু পড়ে আছে। তো এখন যেদিকে জল গড়াচ্ছে তাতে মনে হয় না হায়দ্রাবাদ আসন্ন আইএসএলও খেলতে পারবে। তো এখন হায়দ্রাবাদ যদি টিম না করতে পারে তাহলে তাদের ফুটবলারদের হয়তো হায়দ্রাবাদ ছেড়ে দেবে। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা আরও বেশি করে উজ্জ্বল হচ্ছে অ্যালেক্স সাজির জন্যে। আর ইস্টবেঙ্গল সমর্থকদের বা ইস্টবেঙ্গল ক্লাবের কাছেও কিন্তু একটা গুড নিউজ যে হায়দ্রাবাদ না খেলা বা উঠে যাওয়াটা, কিন্তু এটা ভারতীয় ফুটবলের জন্য ক্ষতি। তো এখন শুধু অ্যালেক্স সাজি না, হায়দ্রাবাদ যদি টিম না করে তাহলে কিন্তু আরও কয়েকজন ফুটবলার বলতে পারি আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গলে সই করতে চলেছে হায়দ্রাবাদ এফসি থেকে। তো এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।